ধরুন আপনি সেলুনে গেলেন, দেখলেন সেখানে লম্বা সিরিয়াল, কেউ চুল কাটবে, কেউ বা দাড়ি শেভ করবে। সিরিয়াল পেতে দীর্ঘ এ সময়টা কারো কাটে স্মার্টফোনে, কারো বা পত্রিকার পাতায় চোখ বুলিয়ে। তবে এ সময়টায় যদি বিভিন্ন গল্পের বই পড়া যেত, তাহলে বই প্রেমীদের জন্য সেটি কেমন হতো? আলাদা একটা ইউনিক একটা ব্যাপার। যিনি এই প্রতিষ্ঠানের মালিক একটা ইউনিক একটা ধারণা নিয়েছেন, যেহেতু আমরা চুল কাটতে আসি বা আরও অন্যান্য গ্রাহকরা আসে, তো এসে অপেক্ষা করার সময়টা একটু কঠিন হয়। এই সময়টার মধ্যে এসে একটু বই নিয়ে পড়তে বা কিছুক্ষণ সময় চলে যায়, তার মধ্যে অন্যরা ফ্রি হয়ে যান, তখন আরেকজন চুল কাটেন বা বইটা চাইলে পরবর্তীতে নিয়ে গিয়ে আবার পড়ারও সুযোগ আছে। সাধারণ ফ্যানের দিন শেষ, আকিস ফ্যানে বাংলাদেশ। একদিকে সেলুন, আরেকদিকে গ্রন্থাগারের আলো ছড়াচ্ছে। এটি অন্য সব সেলুনের মতো না বলেই সবার নজর কাড়ে। এই সেলুনে চুল দাড়ি কাটাতে গেলেই চোখে পড়বে থরে থরে সাজানো বিভিন্ন খ্যাতনামা লেখকের বই। যেন সেলুনেই গড়ে তোলা হয়েছে একটি সমৃদ্ধ পাঠাগার। এইরকম দোকান তো আগে নাই, এবং এখন বর্তমানে যে পরিস্থিতিগুলো আছে, যে কোথাও অপেক্ষা করতে হলে আমরা স্মার্ট ডিভাইসগুলো নিয়ে বসে থাকি। সাধারণত আমরা এই দোকানে আসলে কিছুক্ষণ অপেক্ষা করলাম, অপেক্ষার সাথে সাথে কিছুক্ষণ বই পড়লাম, স্মার্ট ডিভাইস নাড়াচাড়া না কারণ মোবাইল থেকে দূরে থেকে এই জিনিসটা ভালো লাগার এই বিষয়। যেখানে সেলুনে গেলে সকল বয়সী মানুষেরা স্মার্টফোনে ব্যস্ত থাকে, সেখানে এই ব্যতিক্রমী সেলুনের দেখা পাওয়া রীতিমতো অবাক হওয়ার মতোই বিষয়। প্রায় আসা হয় এখানে, আমরা চুল কাটতে আসা হয়, এসে যদি অপেক্ষা থাকতে তাহলে আমরা একটা বই নিয়ে পড়ি আর কি। 2022 সালে প্রজ্জ্বল নামের এই পাঠাগার নিজ সেলুনেই স্থান দেন দোকান মালিক প্রদীপ প্রজ্জ্বল। চট্টগ্রামের চকবাজার সংলগ্ন কেবি আমান আলী রোডে অবস্থিত এই সেলুনটি একই সাথে পাঠাগারও। যেহেতু আপনার এখানে সময়টা অবসরভাবে বা অলসভাবে যায় না, সময়টা এখানে একটা ভালোভাবে সময়টা যায়, একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করা যায় এখানে বসে। ওই চুল কাটতে কাটতে অপেক্ষা করাটা যে এটা বিরক্তিকর, যে ব্যাপারটা বিরক্তিকর, গেমি ব্যাপারটা এটা কেটে যায়। সেলুনের পাঠাগারে চোখ বুলিয়ে দেখা যায় সংগ্রহে রয়েছে উপন্যাস, গল্প, বই, সাহিত্য চর্চা, এমনকি বেশ কিছু ইসলামিক বইও। দোকানে আসা মানুষদের দেখা যায় পছন্দ মতো যে কোনো বই ভাঁজ থেকে বের করে পাঠে মগ্ন হয়ে পড়ছে অপেক্ষার সময়টুকু। অলরেডি বই পড়া আমাদের থেকে হারিয়ে যাচ্ছে অলরেডি। আমরা এখানে কিছুক্ষণ বসলে কিছুক্ষণ বিভিন্ন বইগুলো পড়তে পারি, মোবাইল থেকে একটু দূরে থাকলাম, ক্যাসেট থেকে অন্তত, এটা ভালো দিক। সেলুনের স্বত্বাধিকারী প্রদীপ নিজেও একজন লেখক ও প্রকাশক। তিনি জানান, মানুষের ভেতরে সাহিত্য প্রেম গড়ে তোলার চিন্তা থেকেই নিজ সেলুনে এই পাঠাগার স্থাপন করেন তিনি। যখন নিজেকে ধারণ করি একজন লেখক হিসাবে মানুষকে যেন পাঠমুখী করা যায়, ওই চিন্তা থেকে আমার সবসময় যেন আমি কিভাবে একটা মানুষকে সাহিত্য ভিতরে এই যে একটা সাহিত্যের একটা যে প্রেম মানুষের কাছে যে পৌঁছাবো, ওই চিন্তা থেকে আমার বারবার শুধু এই পাঠাগারের সৃষ্টিটা আমার মাথার মধ্যে এই অনেক বছর থেকে মানে ঘূর্ণি পাখির মতো গোল খায়। শেষমেশ যখন আমার দোকানের স্পেসটা যখন বড় হয় 2022, তখন আমি প্রথমে আমার পাঠাগারটা সৃষ্টি করে ফেলি। মঞ্জুর এ মাওলা, নয়া দিগন্ত।